হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিরিন শিমু আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিউয়ার্স, আজকে শুক্রবার, আজকে আমরা এখনও গ্রামের বাড়িতেই আছি আর কি। তো আমাদের গ্রামের বাড়িতে যে আজকে শুক্রবার আমাদের মিলাদ আছে। হুজুর আমাদের যে মসজিদে যে জামাতের লোক এসেছে, ওনাদেরকে আমাদের আজকে দাওয়াত ছিল, ওদেরকে খাওয়াবে আজকে। তো ওই দিক দিয়ে আমরা এই যে আমার ভাবি রান্না করে নিচ্ছে আর কি। তো এদিক দিয়ে মাটির চুলায় রান্না বসাইছে, আর এদিক দিয়ে সকালের নাস্তাটা করে নিচ্ছে। তো এদিক দিয়ে নাস্তায় যে ভাত, তারপরে শাক ভাজি, তারপরে ভর্তা, এগুলো ডাল বোনা এগুলো করে নিচ্ছে আর কি এদিক দিয়ে গ্যাসের চুলায়। তো এদিক দিয়ে এই যে মাটির চুলায় সকাল সকাল রান্নাটা বসিয়ে দিছে। তো এখন খুব গরম, তাই সকাল সকাল ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতে রান্নাটা করতে হবে আর কি। তো এই দিক দিয়ে যে মাংসটা ভেজে নিয়েছি আর কি হালকা তেলে। তো এদিক দিয়ে যে মাংসটা বসিয়ে দিছে, আর প্রয়োজনীয় মশলা সব দিয়ে দিছে আর কি। তো এখন এই যে মাছটা রান্না করে নেবে। তো এদিক দিয়ে মাংসটা ভেজে আর কি সাইড করে রেখে দিছে। এখন এই যে মাছটা রান্না করে নিব। তো এদিক দিয়ে মাছের জন্য প্রয়োজনীয় যে মশলাগুলো এটা দিয়ে দিছি, হলুদ মরিচ ধনিয়া সব কিছু যা যা লাগে আর কি, পেঁয়াজ বাটা আদা রসুন বাটা। তো এখানে এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে আর কি রান্না করবে। এই যে রুই মাছ, যে অনেকগুলো মাছ, এই যেগুলো কাটা বেছে দিতে হবে আর কি। তো এদিক দিয়ে যে কাটা বেছে দেওয়ার জন্য মাছটা একটু কষিয়ে নিতে হবে। তো এদিক দিয়ে আমি টমেটো কেটে দিচ্ছি। তো এত একা একা হাতে পারে না, আরও লোকজনে আমার বড় ভাবি ওরা সবাই কাজ করতেছে আর কি, সবাই মিলে। তো এদিক দিয়ে আমি টমেটোটা একটু কেটে দিচ্ছি, টমেটোগুলি তরকারিতে দেওয়ার জন্যে। তো এদিক দিয়ে এই যে মাছ এদিক দিয়ে কষানো হয়ে গেছে। এখন একটু উঠিয়ে এটা ঠান্ডা করে আমরা সবাই মিলে এটা কাটা বেছে দিব আর কি। তো তরকারিটার মধ্যে কাটা বেছে দিলে আর কি হয় না। তো এখানে অনেক লোক, ঠিক 20-30-এর মতন লোক খাবে আর কি। তো এই জন্য এতগুলো মাছ রান্না করা যাবে না। তো এই কারণে ভেঙে তারপরে আলু টমেটো দিয়ে একটা হালকা ঝোলের মতো আর কি করে নিব। তো এদিক দিয়ে যে টমেটো দিয়ে তারপরে এই যে আলু ভেঙে দিয়ে দিছে। তো এই যে এই তরকারিটা খুবই স্বাদ, সব মশলা টশলা দিয়ে তারপরে এই রান্নাটা করতে হয় আর কি। তো অনেক বেশি মানুষ হলে আর কি আমাদের এই জিনিসটা করে থাকে। আলু ভেঙে তারপর টমেটো দিয়ে আর মাছ কাটা বেছে তারপরে এগুলো দিয়ে রান্না করে নেয় আর কি। তো এদিক দিয়ে এই যে আমাদের আলুর তরকারিটা হয়ে গেছে। এদিক দিয়ে হয়তো সবটুকু ভিডিও ধরা হয়নি, খুবই গরম চুলার পারে। তো আমার ভাবিও বারবার আসতেছে রান্না করে তারপরে চলে যেতেছে। আর এই যে এদিক দিয়ে মাংসটা বসিয়ে দিছে। তো এদিক দিয়ে মাংসটা আমার ভাবি রান্না করতেছে, আমরা চুলার পরে যাইনি, ও নিজেই রান্না, আমরা কেটে কুটে দিছি দূর থেকে। তো ওই দিক দিয়ে দেখেন যে মাংসটা মশলা টশলা সব রেডি করে দিয়ে দিছে, যা প্রয়োজনীয় মশলা লাগে দিয়ে তারপরে এদিক দিয়ে যে মাংস ঢেলে দিছে। তো এখন এই যে মাংসটা কষিয়ে তারপরে এই যে হালকা মাংসটাকে ভুনা করে নিবে আর কি। তো এখানে 9 কেজির মতো মাংস আছে, এটা রান্না করে নিছে। তো ওই দিক দিয়ে যে আমাদের রান্নাটা হয়ে গেছে, সকাল সকালে রান্না করে ফেলছে সাদা ভাত টমেটো দিয়ে আলু দিয়ে রুই মাছ এই যে ভেঙে রান্না করেছি। আর এদিক দিয়ে ডাল রান্না করেছি, পাতলা ডাল আর মুরগির মাংস বোনা। তো একটু মাখা মাখা ঝোল রেখেছে আর কি, অনেক লোক তো তাই খাবে আমাদের ফুল ফ্যামিলি। তারপরে মসজিদের আছে 15 জন 16 জন। তো এই মিলিয়ে আমাদের অনেক লোক। তো ভিউয়ার্স, আজকের দুপুরের খাবারে এই ছিল, শুক্রবার আজকে। তো এই আর কি। আর এদিক দিয়ে আমার পুষ্কুনিতে আমাদের এই যে জাল ফলাইছে, এদিক দিয়ে মাছ ধরতেছে আর কি। তো এখনও মাছ পাইনি। তো এখানে শুধু সরপুঁটিগুলি উঠতেছে, পুষ্কুনিতে সরপুঁটি আছে। তো এগুলি দৃশ্য আর কি খুবই ভালো লাগে। এগুলি গ্রামের বাড়ি মাছ ধরা রান্না বান্না মাটির চুলায়। তো আমাদের মাটির চুলায় খুব একটা রান্না হয় না, গ্যাসের চুলাই রান্না করে। তো বড় বড় মেহমান আসলে বড় বড় পাতিল বসাইলে তখন মাটির চুলাই করতে হয়। তো এদিক দিয়ে আমার যে পাশের বাড়ি কাকা আছে, ও জাল ফেলাইছে আমাদের পুষ্করিতে আর কি, মাছ ধরতেছে।
আর এদিক দিয়ে যে দেখুন আমাদের জমিতে অনেক ধান হয়েছে, কত সুন্দর সবুজ। তো এখন ধান আর কি এখনও হইয়া সারে নাই, হবে। তো আমরা বিকালবেলা আমার জমিগুলি দেখতে গেছিলাম, যে দেখি কত ধান হয়েছে, কিভাবে হয়েছে দেখি একটু গিয়ে। এই যে দেখুন এটা কিন্তু আমার জমি আর কি, যে সামনে যে দেখা যাচ্ছে। তো এই দিক দিয়ে আমাদের অনেক জমি আছে আর কি। তো আমরা এখন একটু বিলের দিকে যাচ্ছি, একটু জমিগুলি দেখবো যে ধানগুলি কেমন হয়েছে। তো অনেক বছর আগে গেছিলাম, তো একটু যাই আর কি, সবাই দেখবো। তো সবাই বলতে কেউ না, আমার ভাবি, আমার ছোট ভাইয়ের বউ, আমি, তারপরে আমার মেয়ে, তারপরে আমার ভাইয়ের মেয়ে, আমার 2 বোন, ওই আমরাই সবাই একটু গিয়েছি আর কি বাড়িতে, জমিনের পারে, যে গিয়ে দেখে আসি যে ধানগুলো কেমন হয়েছে। তো এই যে দেখুন খুবই সুন্দর ধান হয়েছে, আল্লাহ বাসাইলে, আল্লাহ মাশাল্লাহ। তো সবাই দোয়া করবেন ধানগুলো যাতে এভাবেই গড়ে তোলা যায় আর কি। এই যে আমরা যাচ্ছি বিলের মধ্যে আর কি। তো এটা বেশি দূর না, বাড়ি থেকে পিছন সাইডেই। তো এই তো আমরা একটু গিয়েছিলাম আর কি দেখার জন্য যে ধান কেমন হয়েছে। এই যে দেখুন খেতে ধান মাত্র বের হচ্ছে আর কি, হালকা হালকা, এখনো হয়নি। তো এখন বৃষ্টি হচ্ছে না ভালো করে গ্রামে, তাই বৃষ্টি হলে আর কি ধানটা এতদিন বের হয়ে যেত। খুব খরা বলে যেটাকে, খুবই পানির অভাব, তো এই জন্যে। তো এই দিক দিয়ে যে ধান ক্ষেতের মধ্যে, তো আমরা জমিনে গিয়েছিলাম, তো খুবই ভালো লেগেছে। তো বিয়ার সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদিও একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম গ্রামের দৃশ্য দেখার জন্য সবাই আমার ভিডিওটাতে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এরকম ভিডিও সবসময় পেয়ে যাবেন। এই যে আমরা সবাই এখানে আছি, তো ভালো থাকবেন, খোদা হাফেজ।